হাদিস, বায়াত গ্রহণের শর্ত, সহিহ বুখারী। উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি একজন বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আকাবার একজন মুকিম। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমরা উপস্থিত ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমার কাছে এই শর্তে বায়াত অঙ্গীকার গ্রহণ করো যে 1. আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার করবে না, 2. চুরি করবে না, 3. ব্যভিচার করবে না, 4. তোমাদের সন্তানদের হত্যা করবে না, 5. কারো প্রতি মিথ্যা অপবাদ দেবে না, 6. এবং সৎ কাজে অবাধ্যতা করবে না। যে এই শর্তগুলো পূর্ণ করবে তার জন্য পুরস্কার আল্লাহর কাছেই সংরক্ষিত থাকবে। যদি কেউ এই শর্তগুলোর কোনো একটিতে লিপ্ত হয় এবং এই দুনিয়াতেই তার শাস্তি পেয়ে যায়, তবে তা তার জন্য কাফফারা, পাপের প্রায়শ্চিত্ত হবে। আর যদি কেউ এই ধরনের কোনো অপরাধে লিপ্ত হয় এবং আল্লাহ তা গোপন রাখেন, তবে তার বিষয় আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ যদি চান তাকে ক্ষমা করবেন, আর যদি চান তাকে শাস্তি দেবেন। উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা এই শর্তের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করলাম। সহিহ বুখারী। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ইসলামের শিক্ষামূলক ভিডিওগুলো পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন।